আমি শুনলাম যে সাপে নাকি এই ঈদে মুক্তিপ্রাপ্ত হাফ ডজন সিনেমার মধ্যে অন্যতম আলোচিত ছবি হয়ে উঠেছে তাসনিয়া ফারিন ও শরীফুল রাজ অভিনীত ইনসাফ। সুন্দর ছিল, মানে এর থেকে বেশি কিছু হতে পারেই না, এত সুন্দর ছিল। আমার কাছে অনেক ভালো লাগছে। যদি কোনো বেস্ট মুভি থাকে তাহলে এইটা একটা খুবই ভালো হবে। অনেক এন্টারটেইনমেন্টের একটা মুভি, আমি সবাইকে রিকমেন্ড করব দেখার জন্য। খুব ভালো, মোশাররফ করিমের অভিনয় সেরকম। শুরু থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের কৌতূহল ছিল তুঙ্গে, তবে হলে গিয়ে দর্শকরা যে চমক পেয়েছেন তা একেবারেই অনাকাঙ্ক্ষিত। হঠাৎ করে পর্দায় হাজির চঞ্চল চৌধুরী। যদিও ইনসাফের কাস্টিং তালিকায় ছিল না চঞ্চলের নাম, তাই সিনেমা দেখতে গিয়ে তাকে পর্দায় দেখে বিস্ময়ে হতবাক হয়েছেন দর্শকেরা। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, তাসনিয়া ফারিন সবাই অনেক সুন্দর অভিনয়। চঞ্চল চৌধুরী আর মোশাররফ করিমের তো কোনো কম্পারিজন। জানা যায় তিনি একটি রহস্যময় ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন, আর চমকের বড় কারণ ছিল তার লুক। একেবারে মাথা নেড়া, রক্তমাখা দা হাতে, অথচ শান্তভাবে বাজাচ্ছেন ভায়োলিন। চঞ্চলের এই লুক এবং উপস্থিতি যেন পুরো সিনেমার আবহটাই পাল্টে দিয়েছেন বলে মনে করছেন ভক্তরা। তাদের ভাষায় নেড়া মাথায় চঞ্চলের এই সারপ্রাইজ ক্যামিও সিনেমাটিকে এক অন্য মাত্রা দিয়েছে। চঞ্চল চৌধুরীর রহস্যময় চরিত্রের প্রতি দর্শকদের আগ্রহ নতুন কিছু নয়। এর আগেও কারাগার ওয়েব সিরিজে রহস্যময় চরিত্রে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলেছিলেন চঞ্চল চৌধুরী। সেই ধারাবাহিকতায় ইনসাফে তার এই নতুন অবতারে আবারও তিনি প্রমাণ করলেন তিনি চমক দিতে জানেন। আসলেই দেখতে পারবে, কিছু টুইস্ট আছে তো, দেখার ব্যাপার আছে, দেখতেই হবে। বাংলাদেশের সিনেমা না দেখে উপায় আছে, কারণ এটা তো নতুন একটা স্টোরি। সময়ের কলম, নিউজ ডেস্ক।